এ পর্যায়ে আমাদের আজান হবে। আজান প্রদান করবেন আল জামিয়া আস-সালাফিয়া দিনাজপুরের সম্মানিত শিক্ষক শেখ হুসাইন। আসসালামু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمد رسول الله. أشهد أن محمد رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر، الله أكبر. لا إله إلا الله.
إن الحمد لله نحمده من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبين عداوة كأنه ولي حميم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الرحم شحنة من الرحمن قال الله تعالى من وصلك وصلته ومن قطعك قطعته رواه البخاري ومسلم عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم الرحم معلقة بالعرش فتقول من وصلني وصله الله ومن قطعني قطعه الله رواه البخاري ومسلم عن أبي مالك الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المؤمن للمؤمن كالبنيان يشد بعضه بعضا ثم شبك بين أصابعه رواه البخاري ومسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المؤمن للمؤمن كرجل واحد إن اشتكى عينه اشتكى كله وإن اشتكى رأسه اشتكى كله رواه البخاري ومسلم সম্মানিত জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুরের সালাফি কনফারেন্সে জুমার খুতবায় উপস্থিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় সদাচরণ, ভালো আচরণ। সদাচরণ, ভালো চাল চলন নিয়ে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আপনাদের জন্য মনে রাখা ভালো হবে যে ইবাদতের জগতে, বিচারের মাঠে মোমেন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে ভারী নেকি হলো ভালো চাল চলনের নেকি। ভালো আচরণে নেকি হয়, আর বিচারের মাঠে এইটা হলো সবচেয়ে ভারী নেকি, নেকির পাল্লায়। বিচারের মাঠে মানুষের পাপ নেকি ওজন হবে, এ কথাই ঠিক। আল্লাহ তাআলা বলেন فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ। বিচারের মাঠে যার নেকির পাল্লা ভারী হবে তার জীবিকা নির্বাহ হবে অতীব সুখ
স্বাচ্ছন্দ্যময় আনন্দময় জীবন। আর বিচারের মাঠে যার নেকির পাল্লা হালকা হবে তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর হাবিয়া নামক জাহান্নামে। অমাদ্রাকা মাহিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি বলতে পারেন অতীব গভীর গহ্বর হাবিয়া নামক জাহান্নামটি কি? আমি বলি নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। কোরআন মাজিদের অত্র সূরার অত্র আয়াতে প্রমাণিত হয় যে মানুষের পাপ নেকি ওজন হবে। যার পাপ ভারী হবে তার জন্য জাহান্নাম, যার নেকি ভারী হবে তার জন্য জান্নাত, তা স্পষ্ট হয়। মনে রাখা ভালো হবে যে বিচারের মাঠে হিন্দুদের পাপ নেকি ওজন হবে না, এই জন্য যে তাদের কোনো নেকি নেই। ইহুদিদের পাপ নেকি ওজন হবে না, এই জন্য যে তাদের কোনো নেকি নেই। খ্রিস্টানদের পাপ নেকি ওজন হবে না, এই জন্য যে তাদের কোনো নেকি নেই। কাদিয়ানি, শিয়া, মুরজিয়া, জাহামিয়া, কারামিয়া, এই ধরনের যত ভ্রান্ত আকীদা সম্পন্ন দল আছে তাদেরও পাপ নেকি ওজন হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সঠিক আকীদা ধারণা না থাকায় তাদের নেকি বাতিল হয়েছে, বাতিল বলে গণ্য, ফলেই তাদেরও পাপ নেকি ওজন হবে না। তাদের জাহান্নামে যাওয়ার নিয়মটি এইভাবে যে ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, বিচারের মাঠে তাদের কপাল, মাথার সম্মুখ ভাগ এবং পা ধরে টেনে হেঁচড়ে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাদের পাপ নেকির ওজন নেই। আমরা যারা আকীদা সঠিক, ইহুদি খ্রিস্টান নই, অমুসলিম মুশরিক হিন্দুও নই, আকীদা ঠিক আছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, আমরা তাকে বিশ্বাস করি, কোরআন বিশ্বাস করি, জাহান্নাম জান্নাত বিশ্বাস করি, সব নবী যারা চলে গেছেন তাদের বিশ্বাস করি, যত গ্রন্থ এসেছে দুনিয়াতে সবকে বিশ্বাস করি, ভাগ্যকে বিশ্বাস করি। এদের পাপ নেকি ওজন হবে। এতে যদি এদের পাপের পাল্লা ভারী হয় তাহলে জাহান্নাম, আর যদি নেকির পাল্লা ভারী হয় তাহলে জান্নাত। মনে রাখা ভালো হবে যে বিচারের মাঠে ভালো আচরণের নেকি দাড়ি পাল্লায় সবচেয়ে ভারী। এই মর্মে আপাতত সবচেয়ে ভারী মর্মে একটি হাদিস পেশ করি, প্রয়োজনে অত্র হাদিসটি সময়ের গতিতে আবারও পেশ করব ইনশাআল্লাহ। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আফকালা শাইইন ইদাউ ফি মিজানিল মুমিন ইয়াউমাল কিয়ামা খুলুকুন হাসান। বিচারের মাঠে মুমিন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে, সবচেয়ে ভারী, সেইটা হলো ভালো চাল চলনের নেকি, সদাচরণের নেকি। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। হজ করলে কবুল হলে লোকটি হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। মানে হজ বড় ইবাদত। এর পরেও হজের নেকি যত ভারী, ভালো চাল চলনের নেকি তার চেয়ে লক্ষ গুণ বেশি ভারী। ওটা বেহিসাব। ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম ভিন্ন ধরনের ইবাদত হলো সালাত, যার কোনো আপোষ নেই। জনাব
আকরামুজ্জামান বিন আব্দুস সালাম গত রাতে সালাত ত্যাগকারীর উপরে একটি বিবরণ পেশ করছিলেন, যা ছিল খুব সুন্দর। ইবাদতের জগতে ব্যতিক্রম ইবাদত হলো সালাত। সালাত আছে তো সব নেকি আছে, সালাত নেই তো কোনো নেকি নেই। এরপরেও সালাতের নেকি বিচারের মাঠে যত ভারী, ভালো চাল চলনের নেকি আপনার দাঁড়ি পাল্লায় বিচারের মাঠে তার চেয়ে হাজারো গুণ বেশি ভারী। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আপনার ভালো চাল চলনের নেকি বিচারের মাঠে নেকির পাল্লায় সবচেয়ে ভারী নেকি। একাধিক দিন আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্যে শুনেছি যে আল্লাহর নবী বলেছেন, কেউ যদি আল্লাহর ভয়ে কাঁদে তাহলে তার জাহান্নামে যাওয়া ওই রকমই অসম্ভব গাভীর বাট থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব। তার মানে আল্লাহর ভয়ে কাঁদলে সে জান্নাতে যাবেই। এরপরেও এইটার নেকি যত ভারী, ভালো চাল চলনের নেকি তার চেয়ে হাজারো গুণ বেশি ভারী। আপনাকে আমি কি দিয়ে বুঝাই ভালো চাল চলন কি জিনিস, সদাচরণ কি জিনিস। অবাক এক নেকি সদাচরণের নেকি। সদাচরণ কি জিনিস এক মিনিট সবাই বুঝি। লোকে বলে ছেলেটা খুব ভালো, লোকে বলে ছেলেটার স্বভাব খুব ভালো, এই যে সদাচরণ। লোকে বলে ছেলেটা খুব খারাপ, ওর মুখ খুব খারাপ, ওকে দেখতেই মন চায় না, এই যে খারাপ আচরণ। মানুষে বুঝে তো, মানুষে বলে ও বুঝে। তো একটা বাস্তব দেখি যে এখানে একটা অটো দাঁড়িয়ে আছে, আপনি উঠে বসে আছেন বা আমি উঠে বসে আছি, আপনি উঠতেই অটোটা টান দিয়েছে, তখন আপনি আমার মুখের উপরে এসে পড়ে গেছেন হাতে ব্যাগ সহ। তখন আমি বলছি বসেন বসেন, কোনো সমস্যা নেই, আমার পাশে বসেন, বসেন বসেন, এইটা একটা। আর আপনি বলছেন বা আমি বলছি চোখ নাই, হিসাব করে উঠতে পারেন না গাড়িতে, চোখ নাই, হিসাব করে উঠতে পারেন না, এইটাও একটা আচরণ। বলেন তো কোনটা ভালো? তাহলে আমি আর আপনি ভালোই বুঝি যে ভালো চাল চলন কাকে বলে। মর্মে সূচনাতেই বলে রাখছি, মাটির মানুষ মরা পর্যন্ত মাটির মতো হয়ে থাকবেন। ক্ষমতা দেখিয়ে, দলীয় দাপট দেখিয়ে, বিদ্যা দেখিয়ে, অর্থ দেখিয়ে, মানুষকে জেল হাজতে দিয়ে অপমান করে, ক্ষতি করে একদিন বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। ফেরাউন ডুবে গেছে। অতএব ভালো চাল চলনের জন্য জীবন বাজি রেখে চেষ্টা করবেন। চলেন দেখি ভালো চাল চলন। আল্লাহ তাআলা বলেন ইদফা বিল্লাতি হিয়া আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি মানুষের সাথে কথা বলার সময় আপনি যেটা বলবেন সেইটা প্রতিপক্ষের চেয়ে বেশি সুন্দর, উত্তম, ভালো হতে হবে। ওটাই যদি আপনি বলেন তাহলে আপনার কাছে ভালো চাল চলন নেই, তার চেয়ে খারাপ তো বহু দূরের কথা। ও যা বলেছে আপনি তার চেয়ে ভালো বলবেন। আল্লাহ তাআলা বলেন ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। তর্ক বিতর্কের সময়, বাক বিতণ্ডের সময়, মুখামুখি কথা বলার সময় যদি পরিবেশ এইরকমই হয় তাহলে প্রতিপক্ষ যা বলেছে আপনারটা তার চেয়ে অনেক 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 বেশি সুন্দর হতে হবে। এটা আল্লাহ আমাদের নবীকে আদেশ করলেন, মানে সারা পৃথিবীর মানুষকে আদেশ করলেন, মানে আপনাকে আর আমাকে আদেশ করলেন আল্লাহ তাআলা। সে যত বড়ই শত্রু হোক, সে যেই হোক না কেন, সে বিরোধী দলের লোক হোক,
সে অমুসলিম হোক, কখনো বাড়াবাড়ি করে ক্ষমতা দেখিয়ে মানুষকে অপমান করে কথা বলবেন না। আজকেই এই চালচলন, এই নীতি ত্যাগ করে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলে উঠতে হবে। বেশি দিন বেঁচে থেকে লাভ নেই। বয়স দেখেছিলাম একদিন 40, তারপরে দেখি 60, তারপরে আর নেই। এই তো সেখানে ক্ষমতা দেখিয়ে জালেম হয়ে বেঁচে থাকতে হবে না। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, আপনার সাথে আমার জরুরি পরামর্শ অত্র কোরআনের আয়াতের ভিত্তিতে। সম্মানিত দিনী ভাই বোন, কিভাবে ভালো হওয়া যায় তা আমরা এক পর্যায়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আপাতত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা কিছু বলা শুরু করি। জোহাইনা কাবিলার একজন লোক বলছেন যে সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা খায়রু মা উতিয়াল ইনসান, আল্লাহ যে মানুষকে নেয়ামত দিয়েছেন, নেয়ামত অনুগ্রহ, তার সবচেয়ে উত্তম ভালো নেয়ামত কোনটি? এটা জিজ্ঞাসা। কথা মনে রাখতে হবে, এক খেয়ালে চেয়ে থাকতে হবে। দোকানপাটে কোন জায়গাতে এখন দাঁড়িয়ে থাকবেন না। এখন দাঁড়িয়ে আছেন, গল্প করছেন, মানে আপনার স্বভাব খারাপ, অভ্যাস খারাপ, আপনার বিদ্যার অভাব, আপনার বুদ্ধির অভাব। খুতবা চলছে, জুমার খুতবা, আপনি রাস্তায় দাঁড়িয়ে আছেন কেন? কেন থাকবেন? সে যতই জরুরি কাজ থাক, ছেড়ে দিতে হবে। তার মানে আপনি হুঁশিয়ার মানুষ। আল্লাহর নবী বলেন তো, সবচেয়ে উত্তম যেটা আল্লাহ নিয়ামত দিয়েছেন সেটা কি? 2 হাত কিন্তু নিয়ামত। কিভাবে বুঝবেন? যার 1 হাত নেই তাকে জিজ্ঞাসা করেন, ও পানি খরচ করে কিভাবে, বদনটা ধরে কিভাবে, কাপড়টা পরে কিভাবে, জিজ্ঞাসা করেন। যার 1 পা নেই তাকে জিজ্ঞাসা করেন যে আপনি কিভাবে চলেন, পেশাব পায়খানায় বসেন কিভাবে, পারিবারিক সাংসারিক জীবনে যান কিভাবে। তাহলে তো আপনি বুঝতে পারবেন যে 2 পা কত বড় নিয়ামত। তো আল্লাহ মানুষকে হাত দিয়েছেন, পা দিয়েছেন, চক্ষু দিয়েছেন, আহাল পরিবার দিয়েছেন, গাড়ি বাড়ি দিয়েছেন, জমি জায়গা দিয়েছেন, বউ ছেলে মেয়ে দিয়েছেন, অনেক নিয়ামত দিয়েছেন। তো বলেন তো আল্লাহ রাসূল সবচেয়ে উত্তম কোনটি? তখন আল্লাহ রাসূল বলছেন, আল খুলুকুল হাসান, সবচেয়ে উত্তম নিয়ামত হচ্ছে ভালো চাল চলন। এই উত্তর আমি দিইনি, এই উত্তর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। এই হাদিস 1450 বছর থেকে হাদিস গ্রন্থে পড়ে আছে, উপদেশ বইও আছে, আপনার জন্য লিখেছিলাম। নওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমি আল্লাহ রাসূলকে বললাম, আল্লাহর নবী, মাল বিররু ওয়াল ইসমু, আল্লাহ নবী বলেন তো একটু, পাপ কি জিনিস, নেকি কি জিনিস? পাপ কি, নেকি কি? নেকি বলতে কি বুঝাই এটা জিজ্ঞাসা, পাপ বলতে কি বুঝাই এটা একটু বলেন তো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলছেন, আল বিররু হুসনুল খুলুক, নেকি হলো ভালো চাল চলন। নেন এবার, হাদিস তো বুখারী মুসলিম, আপনার কাছে কি বিচার আছে? যদি বলতেন নেকি হলো তাহাজ্জুদ, ভালো কথা, তাহাজ্জুদ তো অনেক বড় ইবাদত, রাসূলের সাথে থাকতে পাওয়া যায়। যদি বলতেন হজ, ভালো কথা, নিষ্পাপ হয়ে যেতাম কবুল হলে। যদি বলতেন সিয়াম, রোজা, তাহলে তো একেবারে ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত, যার বিনিময় জান্নাত। তো এগুলো একটাও বললেন না। জিজ্ঞাসার উত্তরে তিনি বললেন যে সবচেয়ে দামি, সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ামত হলো ভালো চাল চলন। তার মানে কি? আজ থেকে মুখখানার কোনোদিন খারাপ ভাবে ব্যবহার করবেন না। বউ হোক, ছেলে মেয়ে হোক, আহাল পরিবার হোক, ভাই হোক, আত্মীয় স্বজন হোক, প্রতিপক্ষ হোক, শত্রু হোক, বন্ধু হোক, যে হোক না কেন, প্রতিশোধ নেবেন না। প্রতিশোধ ছেড়ে দিয়েছেন, প্রতিশোধের পাতা ছিঁড়ে দিতে হবে যে কয়েকদিন বেঁচে আছেন। প্রতিশোধ নেই, মামলা করবেন না জীবনে কারো বিরুদ্ধে।
সে পক্ষে বিপক্ষে সে যেটাই করুক, প্রতিশোধ নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন নিজের জন্য প্রতিশোধ নেননি, প্রতিশোধ নেই। মহান আল্লাহ আমাদের নবীকে বলছেন, শুনুন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ লিনতা লাহুম, আল্লাহর পক্ষ থেকে বড় দয়া যে আপনার স্বভাব নরম, আপনার স্বভাব কর্কশ, মুখখান খারাপ হলে মানুষ আপনার পাশে থাকতো না। এইটা আল্লাহর একটা বড় দয়া যে আপনি নরম নম্র স্বভাবের। ভালো, আল্লাহর একটা বড় দয়া, বড় নেয়ামত। এবার শুনুন, শুনুন, মানুষকে মাফ করুন, মাফ করুন। এইটা হলো সদাচরণের সবচেয়ে বড় দিক। গালি দিয়েছে দিয়েছে, ছাড়। গালি দিয়েছে দিয়েছে, ছাড় দিলাম। মেরেছে মেরেছে, ছাড় দিলাম। জমি দখল করেছে করেছে, মীমাংসায় যাব, মামলা নেই, প্রতিশোধ নেই, করেছে করেছে, যা করেছে করেছে, বলেছে বলেছে, বাস ছাড়, মাফ, শুধু মাফ, শুধু মাফ। আস্তাগফিরুল্লাহ, শুধু তাই নয়, মানুষে আপনাকে গালি দিয়ে যে পাপ করেছে, আপনি আল্লাহকে বলুন, আল্লাহ ওরা না বুঝে আমাকে গালি দিয়েছে, তুমি তাদের মাফ করে দাও। তাহলে আমি আর আপনিও তাই, যে কয়েকদিন বেঁচে থাকবো সে কয়েকদিন যা মানুষে অন্যায় করেছে, কাজের মেয়ে হোক আর বউ হোক আর যে হোক না কেন, শুধু মাপ। আর যা বেশি করে ফেলেছে তাতে আল্লাহকে বলবো, আল্লাহ ও তো আমার শত্রু, আমার বিরুদ্ধে কিছু বলেছে, এর পাপ হয়েছে, তুমি তাকে মাফ করে দাও। আপনি যদি এখানে কোনো দল সংগঠন করেন, মাফ করা তো বহু দূরের কথা, ও যদি বিপদে পড়ে তাহলে আপনাকে বলতে হবে এইভাবে যে ঠিক হয়েছে, ঠিক হয়েছে, উচিত হয়েছে। এর নাম দল, এর নাম সংগঠন। বলবেন আপনি কেন চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে বলবে, ও আপনি তো বলবেন আপনার বাপকে বলতে হবে যে তুই মর। এটা হলো স্বাভাবিক গতি। সবকিছু ত্যাগ করে, মাথা খালি করে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মেনে চলি, মানুষকে সম্মান করি, কারো অনুসরণ করি না। এই খেয়ালে আসলে দুদিন ভালো হয়ে বাঁচতে পারবেন, তাছাড়া সম্ভব নয়। মানুষের ক্ষতি করে একদিন বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। ফেরাউন ডুবে গেছে, আপনাদের নেত্রীর সময় ছিল মাত্র 45 মিনিট। খুব ভালোভাবে বাকি জীবন বাস্তবায়ন করার চেষ্টা করিয়েন। জুলুমের ফলাফল ভালো নয়, জুলুমের বিচার হবেই, জালেমের বিচার হবেই। মুখে কাউকে কষ্ট দিলে, কর্মে কাউকে কষ্ট দিলে, জেল হাজতে কষ্ট দিলে, মামলায় কষ্ট দিলে, জমি দখল করলে, ক্ষমতা দেখালে, এর বিচার হবে এবং দেরিতে হবে। যাকাত না দিলে বিচার হবে, দেরিতে হবে। সুদ খেয়েছেন, আল্লাহকে বলেন আল্লাহ মাফ করেন, হয়ে গেছে। কিন্তু যাকাত দেননি, আল্লাহকে বলছেন আল্লাহ মাফ করেন, এটা হবে না। কত মানুষের টাকা মেরে খেয়েছেন, ফকির মিসকিনের। যাকাত যে দেয় না সে কার টাকা মেরে খেয়েছে? ফকির মিসকিনের। এ তো কঠিন কথা হয়ে গেল। ও তো এ কথা আমি বলি না, আল্লাহ বলেছেন যে যাকাত কার হক? ফকির মিসকিনের হক। তো ওটা হক, তো আপনি যাকাত দেননি, ফকির মিসকিনের হক মেরে খেয়েছেন। এটা তো এমনি বিচার হবে না, এটা বিচার পরে হবে। আপনাকে আটকে দেওয়া হবে। যদি একদিন আটকায় তাহলে 50,000 বছর, আর যদি 3 দিন দেরি হয় তাহলে 1.5 লক্ষ বছর, আর যদি কয়েক বছর দেরি হয়, কয়েক মাস, আল্লাহ ভালো জানে আপনার বিচার কখন হবে। আল্লাহ নবী বলেছেন হাত্তা ইউকজাবাইনান নাস, বিচার আটকে দেওয়া হবে আপনার। যতদিন পর্যন্ত মানুষের বিচার না হচ্ছে ততদিন পর্যন্ত আপনার বিচার চালু হবে না। আমি এই কথা বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। সদাচরণ, সদাচরণ কি জিনিস? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আর রাহমাতুস সুহনাতুন মিনার রহমান, সদাচরণ রহমান দয়া থেকে নির্গত হয়েছে। দয়া, সদাচরণ মানে দয়া, সদাচরণ রহমান থেকে নির্গত হয়েছে। রহমান আল্লাহ তাআলা বলেন সদাচরণকে, আল্লাহ তাআলা বলেন সদাচরণকে, এই সদাচরণ মান ওয়াসালাকে ওয়াসালতুহু, তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব।
অমান কাতাকে কাতাতহু, সদাচরণ তোমাকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দিব। যার সদাচরণ নেই তার আল্লাহ নেই। তো কিভাবে খায়? হিন্দু যেভাবে খায় তো কিভাবে বেঁচে থাকে? ইহুদি খ্রিস্টান যেভাবে থাকে। মানুষ কাদিয়ানি বলছে যে আল্লাহ মালাকুল জিবরাইলকে পাঠিয়েছিলেন আলীর কাছে, তো জিবরাইল ভুল করে চলে এসেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তো জিবরাইলের ভুল হবে কিনা এটাই তো তার বোঝা দরকার। যার ভুল হয় তাকে আল্লাহ তাকে দিয়ে কাজ নিবেন না। তার নাম ফেরেশতা, নূরের তৈরি, ওদের ভুল টোলারা জানে না। জিনে হলো আগুনের তৈরি, দুনিয়ার বদ শয়তান। মানুষ হলো মাটির তৈরি, ভালো মন্দ আছে, ওরাও আছে এরাও আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাহিমু মুআল্লাকাতুন বিল আরশ, সদাচরণ আল্লাহর আরশ ধরে এভাবে ঝুলন্ত অবস্থায়। তাহলে সদাচরণের একটা রূপরেখা আছে। সদাচরণ আল্লাহর আরশ ধরে ঝুলন্ত অবস্থায় বলছে, পৃথিবীর মানুষ শুনে রেখো, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ ওমান কাতানি কাতাহুল্লাহ। আমি সদাচরণ বলছি, আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবেন, আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন। হাদিস বুখারী মুসলিম। সদাচরণ কি জিনিস? বড় ভাইয়ের কারণে গন্ডগোল হয়েছে, কথা বন্ধ আছে, আপনি ছোট, গন্ডগোল বড় ভাইয়ের কারণে হয়েছে, আজকে হাত ধরে ক্ষমা নিতে হবে, আজকেই এখনই। আল্লাহ নবী 1 মিনিট দেরি করতে নিষেধ করছেন, 1 মিনিট দেরি করতে, আজকেই হতে হবে, এখন। ও হাদিস ওটা বুখারী মুসলিম। দুই যা বুঝেন কিনা, এটা তো চাঁপাইনবাবগঞ্জের ভাষা, যা বুঝেন কিনা, যা দুই যা, আপনারা দুই ভাইয়ের স্ত্রী, তো গন্ডগোল হয়েছে, কথা বলে না। গন্ডগোল বড় জায়ের কারণেই হয়েছে। ছোট যাকে বড় জায়ের হাত ধরে ক্ষমা নিয়ে বলতে হবে, আপা যা হয়েছে হয়েছে, ভালো হয়ে চলি, এর নাম সদাচরণ। এটাই সদাচরণ। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিন লিল মুমিন কাল বুনিয়ান। সারা পৃথিবীর পুরুষ নারী প্রাচীর প্রাসাদের মতো, বিল্ডিং প্রাসাদের মতো, এসুদ্দ বাজহু বাজান, একটা ইট আর একটা ইটকে চেপে ধরে আছে। পৃথিবীর মোমেন পুরুষ নারী একজন আর একজনের সাথে এইভাবে আছে। এই ভাবটা দেখাতে গিয়ে দেখাচ্ছেন, দেখেন বাস্তব দেখাচ্ছেন, সুম্মা শাব্বাকা বাইনা আসাবে, এই যে দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দেখাচ্ছেন। দেখো কিভাবে আছে। ডান হাতের আঙ্গুল বাম হাতের আঙ্গুলের ভিতরে ঢুকিয়ে দিলেন, এই আঙ্গুলের ভিতরে ঢুকে এখন যেমন হলো, সারা পৃথিবীর মোমেন পুরুষ নারী এভাবে। তা আপনি তো একজনকে সহ্যই করেন না, খালি বিপদে পড়লে বলছেন ঠিক আছে। আমার নিজের চোখে দেখা প্রতিপক্ষ বিপদে পড়েছে, সেজন্য গরু জবাই করেছেন আমার চোখের সামনে। প্রতিপক্ষ বিপদে পড়েছেন সেজন্য গরু জবাই করেছেন। আর দুই ভাই মারামারি করে গন্ডগোল করে ঢেঁকি কেটে ভাগ করে নিয়েছে, এটা আমার চোখের দেখা, আমার চোখের সামনে। দুই ভাই মারামারি করে গন্ডগোল করে জমি ভাগ করতে গিয়ে ঢেঁকি একটা ছিল, ওটা কেটে ভাগ করে নিয়েছে। সদাচরণ কি জিনিস? আর আরেকজনের সামনে বলছে থাম আমি চলে যাব, থাম আমি চলে যাব, থাম না, আমার ভাগটা এমন লোকের কাছে দিয়ে যাব যে তোকে গুতাতে পারে। আর ভাই আরো 5 জনের সামনে গল্প করছে, এরা হলো ভাই। মহান আল্লাহ বলেন, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, পৃথিবীর মানুষ তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে সদাচরণ করো, মানে শিরক করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাপ মায়ের সাথে সদাচরণ করো। ওয়াবিদিল কুরবা, ভাই সদাচরণ করো। 1 নাম্বার সদাচরণ আল্লাহর সাথে। আল্লাহর সাথে আবার সদাচরণ কি? তা হলো শিরক না করা। শিরক কেমনে করবেন না? আমি তো 25-30 বছর আগেই বলেছি, ঠাকুর বলছে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস,
আমি 25-30 বছর আগে বলেছি তোর বাপের আকাশ, আমার ছেলে মেয়ে ওটা পড়ে না, আপনারটা পড়ে। আমি কোনোদিন বলিনি এ কথা। ঠাকুর বাঙালির শত্রু, ঠাকুর জাতির শত্রু, ঠাকুর মুসলমানের শত্রু, ঠাকুর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, মুসলমানের জাতীয় শত্রু ঠাকুর। যেই দিন মুসলমান পুরুষ নারী আমাদের মা চাচি ভাইয়েরা জেল হাজতে ইংরেজদের চাপে নির্যাতনে জুলুমে, সেদিন ঠাকুর লন্ডনে আনন্দ করে। তার নাম ঠাকুর রবীন্দ্র। সেই ঠাকুরের গান আমার ছেলে মেয়ে বলবে, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এটা স্বীকার করিনি। আপনার চলে, আমার চলে না। আপনার শরীরে পুজ আছে, রক্ত নেই। আমরা রক্ত নিয়ে দুনিয়াতে এসেছি, রক্ত নিয়েই মরতে চাই, শিরক করে বাঁচতে রাজি নই। ঠাকুর বলছে, ওমা তোমার আকাশ, ওমা তোমার বাতাস। কাকে বলছে ওমা? ও কালীকে বলছে, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস, তোর বাপের আকাশ। দাদা নতুন বলিনি। তোমার চলে, আপনার চলে, আপনার ছেলে মেয়ের চলে, আপনার বংশের চলে, আপনার জাতির চলে। আপনার বিদ্যাকে আমি কবর দিতে এসেছি চিরদিন বলছি। ওই যে যাওয়ার সময় পড়ে দেখেন, শিক্ষা বনাম জাহেলিয়াত, আপাতত 10ম পর্যন্ত বিদ্যা নাকচ করা হয়েছে। বেগম রোকেয়াকে আপনাকে ভালো লাগে, আমাকে কোনোদিন ভালো লাগেনি। আপনাকে কেন লাগে তা আমি বলতে পারবো না। বই লিখেছে অবরোধবাসিনী। রংপুর ট্রেন স্টেশনে রংপুরের মেয়েরা হজ সফরে যাবে, তো 5-7 জন মহিলা স্টেশনে গেছে। তো দেবর ভাসুর স্বামীকে বলেছে যে আমাদের উপরে একটা চাদর চাপিয়ে দাও, তাহলে আমরা একটু বেশি পর্দা করে থাকবো। তো চাদর চাপিয়ে দিয়ে কোথায় চলে গেছে। এখন স্টেশন মাস্টার গেছে, গিয়ে দেখছে কিরে এগুলো কিসের বস্তা। তো পা দিয়ে দেখছে লাথি মেরে, কিসের বস্তা এগুলো, কিসের বস্তা। এভাবে বেগম রোকেয়া দেখাচ্ছে, পর্দার নিন্দা করছে। বেগম রোকেয়া আপনাকে ভালো লাগে, আমাকে কোনোদিন ভালো লাগেনি। আপনার বিদ্যাকে আমি কবর দিতে এসেছি। ঠাকুর কেন আপনার ভালো আমি জানি না। শুনুন, সদাচরণ নিয়ে বেঁচে থাকতে হবে 1 মিনিট হলেও, 1 ঘন্টা হলেও। ক্ষমতা দেখিয়ে, দলীয় দাপট দেখিয়ে একদিন 1 মিনিট 1 ঘন্টা বেঁচে থাকার চেষ্টা করবেন না। বাস মাটির মানুষ, নরম হয়ে যাবেন, কিছুই না। এসেছি, চলে যাব, সহজ হবে। মামলা নেই, প্রতিবাদ নেই, প্রতিশোধ নেই, প্রতিবাদ নেই, প্রতিশোধ নেই, মামলা নেই, ক্ষমতা নেই, দাপট নেই। হালাল রুজি উপার্জন করবো 4টে। 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 আড্ডা পিটা হারাম। জীবনে কোনোদিন দোকানে বসে আড্ডা পিটবেন না। আড্ডা পিটা হারাম। যার স্বভাব খারাপ, যার অভ্যাস খারাপ, যার খাসলত খারাপ, সেই দোকানে বসে আড্ডা পিটে। ল্যাংটা মেয়ে নাচে, টিভিতে আর আপনি বসে থাকেন। আপনি তখন পরেশগার মানুষ, আপনি ভালো মানুষ। কেমনে আপনি বলছেন আমি ভালো মানুষ? আপনার স্বভাবই তো ভালো নয়। কি দিয়ে আপনি ভালো মানুষ হলেন? একরাহুল কালামা কাবাল আলী শাহে, একরাহুল কালামাবাদ আলী শাহে, একরাহুল নামা কাবাল আলী শাহে। আল্লাহর নবী এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন। আল্লাহর নবী এশার সালাতের পরে কথা বলা ঘৃণা করতেন। আপনার বাড়িতে 44 ধারা কারফিউ জারি থাকবে। 10টার পরে কেউ বাড়িতে জেগে থাকতে পাবে না, সবাইকে ঘুমাতে হবে পড়াশোনা ব্যতীত। মোবাইল দেখছে ঘন্টার ঘন্টা, টিভি দেখছেন ঘন্টার ঘন্টা, রাত 2টা পর্যন্ত। আপনি কি দিয়ে রাতে উঠবেন? 10টায় ঘুমিয়ে যাবেন, 3টায় উঠবেন, এই যে 5 ঘন্টা ঘুমিয়েছেন। এখন উঠে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে কিছু বলেন। উনি নিচের আকাশে নেমে এসেছেন আপনার কথা শোনার জন্য। কি দিয়ে বুঝায় আমি জাতিকে বুঝাতে পারলাম না আল্লাহর দয়ার কথা। জাতি শুধু কেসা কাহিনী মিথ্যা নিয়েই চললো, জাতি শুধু দলীয় দাপট নিয়েই চললো, জাতি শুধু দল মাঝাব নিয়েই চললো। ওরা মাঝাবের দাওয়াত দেয়, এরা দলের দাওয়াত দেয়, কে বা নাবির দাওয়াত দেয়, কেউ যে দেয় না। নবীর দাওয়াত দিতে হবে, দল মাঝাবের নয়। জেহেন খালি করতে হবে, আড্ডা পিটা বন্ধ করতে হবে। দোকানে বসে আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। মনে রাখতে হবে সদাচরণ জরুরি। সম্মানিত দিনী ভাই বোন, ভেবে বাকি জীবন বেঁচে থাকার চেষ্টা করি। আল্লাহ তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা
আসসালাতু আসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। ভালো আচরণ কিভাবে করা যায়, ভালো আচরণের পথঘাট কি? প্রথমত বলি, ভালো আচরণ দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায়। মনে রাখতে হবে ভালো কথা, এমন কোনো ইবাদত নেই যার বিনিময় জান্নাতুল ফেরদাউস ভালো আচরণ ছাড়া। আবার মনে করেন, এমন কোনো ইবাদত নেই যার সরাসরি বিনিময় জান্নাতুল ফেরদাউস ভালো আচরণ ছাড়া। কি বুঝলাম? মানে একমাত্র ভালো আচরণ ইবাদত দিয়েই জান্নাতুল ফেরদাউস পাওয়া যায়, অন্য কোনো ইবাদত দিয়ে পাওয়া যায় না। হ্যাঁ, ইবাদতের ভিত্তিতে আল্লাহ সন্তুষ্ট হলে পাওয়া যেতে পারে, নইলে দিন রাত বলতে হবে জান্নাতুল ফেরদাউস দাও আমাকে, জান্নাতুল ফেরদাউস দাও আমাকে, জান্নাতুল ফেরদাউস দাও। কবুল হলে হতে পারে, অন্যথায় এমন একটা ইবাদত আছে দুনিয়াতে যার বিনিময় হচ্ছে জান্নাতুল ফেরদাউস। দেখেন, উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা যাইমুন বিরাবাজিল জান্নাহ, আনা যাইমুন বিবাইতিন ফিরাবাজিল জান্নাহ লেমান তারাকাল মেরাহা ওয়া ইন কানা মুহিক্কান। পৃথিবীর মানুষ শুনে রেখো, সত্য হলেও কেউ যদি তর্ক না করে, তর্ক ছেড়ে দেয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটি ঘর নিয়ে দিব। তর্কে লিপ্ত হবেন না। আব্দুর রাজ্জাক সাহেব এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আরে না এটা বলেছেন। যখনই বুঝলেন তর্ক, তখনই বলবেন আসসালামু আলাইকুম, গেলাম। তর্ক নেই। কেউ যদি তর্ক ছেড়ে দিতে পারে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। তিনি বলেন, অবে বাইতিন ফি ওয়াসতিল জান্নাহ লিমান তারাকাল কিযবা ওয়া ইন কানা মাযিহা। মজাক করে হলেও যদি কেউ মিথ্যা না বলে, মিথ্যাই হলো মানুষের স্বভাব। এখন মিথ্যাই স্বভাব। আল্লাহর নবী বলছেন, মজাক করে হলেও যদি কেউ মিথ্যা না বলে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিম্মেদারি নিলাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দেব। এইবার আমাল জান্নাহ লিমান হাসানা খুলুকাহু, যে তার চাল চলনকে ভালো করলো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দিব। কি দিয়ে আপনাকে আমি বুঝাই চাল চলন কি জিনিস, ভালো চাল চলন কি জিনিস, আপনাকে আমি কি দিয়ে বুঝাই? ভালো চাল চলনের বিনিময় হলো জান্নাতুল ফেরদাউস। সম্মানিত দিনী ভাই বোন, ভালো চাল চলন দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায়। ভালো চাল চলন দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায়। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতে গোরাফান ইরা যাহিরুহা মিন বাতিনিহা বাতিনুহা মিন যাহিরিহা। জান্নাতে কতগুলি দামি দামি ঘর রয়েছে, উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি, যার ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়, খালি টক 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 করছে। সাহাবীগণ বললেন, আল্লাহর নবী, এত দামি ঘর কে পাবে? তখন আল্লাহ রাসূল উত্তরে বললেন, লেমানাল আলানাল কালামা, যার স্বভাব ভালো, স্বভাব নরম, সে পাবে। নেন, আমার কি করার আছে, আপনার কি করার আছে? ঘোষণা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। স্বভাব ভালো যার, দামি জান্নাত তার। চাল চলন ভালো যার, দামি জান্নাত তার। আমার আপনার কি করার আছে? সম্মানিত দিনী ভাই বোন, ভালো চাল চলন এমন একটা জিনিস, চারটে জিনিস আছে যার, সবকিছু আছে তার। চারটে জিনিস নেই যার, কোনো কিছুই নেই তার। ভালো চাল চলন যার, সবকিছু তার। ভালো চাল চলন যার, ইহকাল তার, পরকাল তার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীর মানুষ মনে রেখো চারটে। তার এক, হুসন খালিকাতিন, ভালো চাল চলন। ভালো চাল চলন যার, দুনিয়া তার। ভালো চাল চলন যার, পরকাল তার। ভালো চাল চলন নেই যার, কোনো কিছু নেই তার। এ কথাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, ভালো চাল চলন দিয়ে একসাথে দুইটা বড় বড় ইবাদতের নেকি পাওয়া যায়, তার নাম ভালো চাল চলন।
ভালো চাল চলন কি জিনিস? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাল মুমিন ইয়াজদু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাইমুল কায়েম, নিশ্চয় মুমিন পুরুষ নারী ভালো চাল চলন দিয়ে তাহাজ্জুদের নেকি অর্জন করে। নিশ্চয় মুমিন পুরুষ নারী ভালো চাল চলন দিয়ে নিয়মিত নফল সিয়ামের নেকি অর্জন করে। বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকলে যে নেকি হয়, শাবানের 1 থেকে 15 দিন একটানা, আগামীকাল বা তারপরের থেকে সিয়াম শুরু করবেন একটানা 15। জোর করে জান্নাত যাওয়ার চেষ্টা করিয়েন না, কিছু আমল করেন। একটানা 15 রিপোর্ট ধরতেই হবে। বৃহস্পতিবার সোমবার রিপোর্ট ধরার জন্য আল্লাহ রাসূল সিয়াম থাকতেন। বলতেন, আমি ভালোবাসি বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকা। কেন? উনি সাপ্তাহিক 2 দিন রিপোর্ট পেশ করা হয়, আমার মনটা চায়, নাও আমার রিপোর্ট নাও, সিয়াম অবস্থায় নাও। বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে, তো কোন দিন জানা ছিল না, তাই প্রায় শাবান 20-25 পর্যন্ত সিয়াম থাকতেন, 15 পর্যন্ত বলেন আজ মনে হয় রিপোর্ট বাৎসরিক, আজ মনে হয় রিপোর্ট বাৎসরিক, এইভাবে পুরো শাবান সিয়ামের চেষ্টা করতেন খালি রিপোর্ট ধরার জন্য। কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের আলেম ওলামা জেনে নিলেন সেদিন 15ই শাবান। তাই তারা কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেঘে দিনে সিয়াম থাকায়। এইটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারেননি, যার কারণে একটানা 15 দিন, 20 দিন, 25 দিন সিয়াম থাকতেন খালি রিপোর্ট ধরার জন্য। প্রতি মাসে 3 দিন, জুলহিজ্জারে একটানা 9 দিন, শাওয়ালের 6 দিন এই নফল সিয়াম থাকুন। মুহররমের 2 দিন, আরাফার 1 দিন, এই সব নফল সিয়াম পালন করে যত নেকি, ভালো চাল চলনে তত নেকি। নিয়মিত তাহাজ্জুদ পড়ে যত নেকি, ভালো চাল চলনে তত নেকি। আমি কি দিয়ে বুঝাই আপনাকে ভালো চাল চলন কি জিনিস? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সাইয়ালাল আরমালাল মিসকিন, বিধবা পুরুষ নারীর সাথে ভালো চাল চলন করলে, ফকির মিসকিনের সাথে ভালো চাল চলন করলে 3টে বড় বড় ইবাদতের নেকি হবে। মিসকিন দেখলে মন খারাপ করবেন না, খুরচা টাকা নিয়ে বের হবেন। ধনী মানুষ, ব্যবসা করেন, দিনাজপুরে বাড়ি, খালি বের হয়েছেন কেন? 1000 টাকার নোট নিয়ে বের হয়েছেন কেন? ফকির আসলেই খালি বলেন মাফ করো, খালি বলে মাফ করো। কেন? কাজের লোককে বলে রাখবেন, যারা আপনার কাজ করে ওদেরকে বলে রাখবেন, এই গাড়িতে 10 টাকার নোট রাখবে, 1000, 5000, সারাদিন 10 টাকা দিলে শেষ হবে না। বলে দিবেন ড্রাইভারকে, কোন ফকির যেন সামনে থেকে ফিরে না যায়। সারাদিন খালি মাপ চান কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বিধবা নারীর সাথে ভালো চাল চলন করে যে, ফকির মিসকিনের সাথে ভালো চাল চলন করে যে, তার জন্য 3টে বড় বড় ইবাদতের নেকি। 1, কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করলে যত নেকি হয়, ভালো চাল চলনে তত নেকি হয়। 2, নিয়মিত সিয়াম থাকলে যত নেকি হয়, ভালো চাল চলনে তত নেকি হয়। 3, আল কায়েম লা ইয়াফতর, নিয়মিত তাহাজ্জুদ পড়লে যত নেকি হয়, ভালো চাল চলনে তত নেকি হয়। কি দিয়ে বুঝাই আপনাকে আমি ভালো চাল চলন কি জিনিস? সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুমিন লিল মুমিন কারাজুলিন ওয়াহিদ, সারা পৃথিবীর মানুষ একজন। নেন এবার দেখি ভালো চাল চলন কি জিনিস। সারা দুনিয়ার মানুষ একজন। ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু, চোখে ব্যথা হলে সব শরীরে ব্যথা বুঝি। ইনিস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লুহু, মাথায় ব্যথা হলে সম্পূর্ণ শরীরে ব্যথা বুঝি। মানে আমি বিপদে পড়েছি, আমার বিপদের কথা যত লোক জানবে সবাই কষ্ট ভোগ করবে, তার নাম ভালো চাল চলন। আপনি জানতে পারলেই তো বলেন ঠিক হয়েছে, উচিত হয়েছে। তাহলে তো আপনার আল্লাহ নেই, আপনি বুঝতে পারছেন না, সেই ভিন্ন কথা। ওটা বুঝতে পারছেন না, কি করা যায়? বোঝা উচিত
কেন আপনি বলবেন? ও শত্রু হোক, ও দুশমন হোক, ও মামলা করুক, ও জেলে দেখ, ও হাজতে দেখ, ও গালি দেখ, ও মারুক, ছাড় দিয়ে তার সাথে কথা বলবেন। আপনাকে উপেক্ষা করুক, আপনাকে অপমান করুক, চলা যায় তো। আমি তো অনেক মানুষ যখন মোবাইলে খুব গালি দেয়, একবারে মা বোন দিয়ে শুরু করে, তারপরে যখন কথা বন্ধ করে তখন আমি আবার রিং দিয়ে বলি, ভাইজান মনে হয় আপনার টাকা শেষ হয়ে গেছে, আর মনে হয় গালি বাকি ছিল। তো বাকি থাকলে ভাইজান দিয়ে নেন, যেভাবে মন চাই। তা আব্দুল্লাহ কিছুদিন আগে কিছু লোক কিছু বলছিল, আলেম ওলামা মানুষ, তো আর আম্মাকে বলছে, আম্মা মানুষে কিছু বলছে, আমি কি বলবো? তখন আর আম্মা বলছে, এই প্রথমে এই বলে এই শব্দটা, এই কাজটা কি দেখেন তো। তারপরে দ্বিতীয় বলছে, তোমাকে আমি মানুষ করেছি মানুষকে মানুষ বানানোর জন্য, মানুষকে পশু বানানোর জন্য নয়, পিছনে দেখতে পাবা না, তোমার পিছন দিকে দেখা নিষেধ। কথা বুঝতে পারলেন না মনে হয়? মা ছেলেকে কি বলছে? পিছন দিকে দেখতে পাবা না, পিছন দিকে তোমার দেখা নিষেধ, মুখ খুলবো না, মুখ খোলাই নিষেধ। রাগ ঝাল তো প্রকাশ করা বহু দূরের কথা, মুখ খুলতে পাবে না, মুখ খোলাই নিষেধ। উকবা বিন আমের বলছেন, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, মান নাজাত, জাহান্নাম থেকে বাঁচার পথ কি? তখন আল্লাহ রাসূল বললেন, মুখ বন্ধ রেখো, বাস মুখ খোলা বন্ধ, মুখ খোলা হবে না তাহলে জান্নাত। মুখ বন্ধ রেখো, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করবা না, জান্নাত হবেই। পাপের জন্য কাঁদো, জান্নাত হবেই। মুখখান বন্ধ রেখো, জান্নাত হবেই। মাইয়াজমানলি মা বাইনা লাহিয়াই হমা বাইনা রিজলাই হাজমালাউল জান্নাহ। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাতির সামনে বলে গেলাম, মানুষ যদি মুখের জিম্মেদারি নিতে পারে, যে না করবো না এই জিম্মেদারি নিতে পারে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাব, তার জিম্মেদারি নিলাম। হাদিস বুখারী মুসলিম। কেন মুখ খুলবেন? মুখ খোলাই নিষেধ। কেন প্রতিশোধ নেবেন? কেন প্রতিবাদ করবেন? পাতা ছিঁড়ে দেন, বাকি জীবন আর কোনোদিন প্রতিশোধ নেবেন না, প্রতিশোধ নেই। চলেন তাহলে কিভাবে চলবো? আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। সদাচরণ ওর কার? ওর। এক, সচ্ছল হলেও দান করতে পারে, অসচ্ছল হলেও দান করতে পারে। সচ্ছল 5,000, 50,000, 5 লাখ, অসচ্ছল 10 টাকা, একটা কয়েন। আমি তো আপনাদের বলি যে সালাম ফিরার পরে বসে থাকবেন, ছেলেরা আপনার সামনে দিয়ে যাবে, খালি যেতে পাবেন না, 10 টাকা হোক, একটা কয়েন হোক, খালি যেতে পাবে না। তা আপনি লাফ দিয়ে উঠে গেলেন, এটা কোন স্বভাব? ওমর থাকলে ঘাট ধরে বসে দিত আপনাকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা যদি বেঁচে থাকতেন, বাংলাদেশের শতকরা 95 জন বক্তার আজীবন জেল হতো, তারা বাইরে থাকতো না। আর আপনার এই স্বভাবের লোককে একবারে ঘাট ধরে বসিয়ে দিতেন, হাদিস সহিহ। আপনি একটা তাসবিহ করলেন না, জিকির আজকার করলেন না, আসলেন পরে চলে যাচ্ছেন আগে, এটা কি? এটা হলো মুনাফিকি লক্ষণ। মুনাফিকি ভিতরে থাকলে এটা হয়। ধৈর্য ধারণ হলো না কেন? আয়াতুল কুরসি পড়লে মরলেই জান্নাত, তো নবী বললেন। আর আমি এটা কিছু বুঝলাম না, এটা ফাও মনে করলাম, নবীর কথাটাকে আমি ফাও মনে করলাম। কেন তা মনে করব? এক, সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করে যে, সেই ভালো আচরণের অধিকারী। দুই, আল আফিনা আনিন নাস আল কাযিমিনাল গায়জ, মানুষকে মাফ করতে পারে যে, সেই হলো ভালো চালচলনের অধিকারী। তিন, রাগকে দমাতে পারে যে। আচ্ছা, মামলা করার মানে কি রাগ? প্রতিশোধ নেওয়ার মানেই কি রাগ? তোকে দেখে নিব, এইটা বলার মানেই কি রাগ দমন করা? রাগ দমন করা কি জিনিস তা আল্লাহ বলছেন, ভালো করে মনে রাখেন। চলে গেলেও অনেক বড় বড় আলেম ওলামা আছেন যারা রাতে কথা বলবেন, চলে যায় না, এটা আমার অনুরোধ। তারপরেও চলে গেলে 3টা কথা মনে রাখেন। ভালো চালচলনের 1 নম্বর বৈশিষ্ট্য,
ফকিরকে ভিক্ষা দিতে হবে। জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুরে একটা কয়েন দেওয়া শিখতে হবে। একটা কয়েন, কয়েন বুঝেন আপনারা? 1 টাকা নোট, কাঁচা টাকা 1 টাকা, একটা কয়েন দেওয়া শিখবেন। আল ইয়াদুল উলিয়া খায়রু মিন ইয়াদিস সুফলা, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। দেওয়া হাত হোক না কোটি টাকা, দেওয়া হাত হোক না একটা কয়েন, হোক না 5টা টাকা, হোক না 2টা টাকা, তাতে কি আছে? কেউ দেয় 10 কোটি, আমি দিই 10 টাকা। 10 কোটি দিলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দিলেন একটা কয়েন কাঁচা টাকা। ওতে কিছু হবে না, ভ্যান ভাড়া হবে না। কিন্তু কেন দিলেন? আল্লাহর নবী কেন নিলেন? এখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোটি কোটি টাকা আর শেষ হবে না, বরকত বাড়বে। ও তো 2-1 টাকা নয়, 15,000 মানুষকে 3 মাস খাওয়াবেন, 15,000 মানুষকে 15,000 উট দিবেন, যাতায়াত খরচ দিবেন, ব্যবস্থা করে দিবেন। তার নাম উসমান। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তা জিরো, কিছুই না, খালি বলেছেন আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম, কিছুই তো নাই বাড়িতে। ওটা 2-1 টাকা হতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, রাগ দমাতে শিখতে হবে, ঝাল দেখাতে হবে না। ঝাল নেই, ঝালের পাতা কেটে দিয়েছি, রাগের পাতা কেটে দিয়েছি। মাটির তৈরি মানুষ আমি, শুক্রকীট দুর্গন্ধময় অপছন্দ জিনিসের তৈরি আমি। আমার ক্ষমতাও নেই, আমার দাপটও নেই। আমি হলাম কচুর পাতার পানি, একটু বাতাসে এসেছে, কচুর পাতাতে পানি আছে, এই পড়লো, এই পড়লো, এই পড়লো, এই হলো আমি। জাতিকে ক্ষমতা দেখাবেন কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলা উখবিরুকুম মান ইহরামু বিমান ইহরামু আলান নারে ওয়া বিমান তাহারান নার আলাইহি। পৃথিবীর মানুষ, আমি বলে দিব না তোমাদেরকে কোন ব্যক্তি জাহান্নামের উপরে হারাম, জাহান্নাম কার উপরে হারাম? আমি বলে দিব কি তোমাদেরকে? কে জাহান্নামে যাবে না, জাহান্নামে ও হারাম, ওর জন্য জাহান্নাম হারাম, বলবো কি সেটা কে? হ্যাঁ বলেন। তখন আল্লাহ রাসূল বলছেন, আল্লাইয়িনু আসসাহালু আল করিবু, নম্র স্বভাবের যে, কমল আচরণের যে, ভায়াচারী ভালোবাসা দেখিয়ে চালচলন দেখায় যে, তার উপরে জাহান্নাম হারাম ও তার উপরে হারাম। সদাচরণ উপদেশ বই দেখেন, লেখা আছে জাহান্নাম ওর উপরে হারাম, এ জাহান্নামের জন্য হারাম। কে? নরম স্বভাব যার, কে স্বভাব কোমল যার, কে মানুষের সাথে মিশুক যে, কে ভালোবাসা ভ্রাতৃত্ব ভাব মানবতা নিয়ে মানুষের সাথে কথা বলে যে, খিটমিট করে খাস্টা মেস্টা করে মানুষের সাথে কথা বলে যে, তার ভিতরে ভালো স্বভাব নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মুমিন গিররুন করিম, মুমিন হচ্ছে নম্র স্বভাব, সহজ সরল যে। মুমিন হচ্ছে নম্র স্বভাব, সহজ সরল যে। তারপর আল ফাজির খিবুল লাইম, বদ ওই, ধূর্ত যে, ধূর্ত যাকে আপনি বলেন চালাক, চালাক হলো বদ, ধূর্ত হলো বদ, ধূর্ত হলো কামিনা। আমি এই কথা বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কথা আমার নয়, আমার উপরে চাপাবেন না। যে ধোঁকাবাজি করে, যে ফাঁকি দেয়, যে মিথ্যা কথা বলে, যে মানুষকে প্রতারণা দেয়, আল্লাহ রাসূল বলছেন ও হচ্ছে ধূর্ত, ও হচ্ছে বদ, ও হচ্ছে কামিনা, ও হচ্ছে কামিনা, ও হচ্ছে কামিনা। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি বলিনি।
আজকেই চালচলন পরিবর্তন করতে হবে। আজকেই জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুরে যেসব দিনই ভাই বোন উপস্থিত হয়েছেন সবাইকেই আমি অনুরোধ জানাচ্ছি, আজ থেকে প্রতিবাদের পাতা নেই, আজ থেকে প্রতিশোধের পাতা নেই, আজ থেকে রাগ ঝাল প্রকাশ করার পাতা নেই, ওটা ছিঁড়ে দিতে হবে। কি হয়েছে? আপনার ছেলেকে গালি দিয়েছে, আচ্ছা আল্লাহ তাকে মাফ করুক। কি হয়েছে? জমি দখল করে নিয়েছে, আচ্ছা আল্লাহ তাকে মাফ করুক। কি হয়েছে? আপনার বিরুদ্ধে মামলা করেছে, আচ্ছা আল্লাহ তাকে হেদায়েত দান করুক। নম্র স্বভাব। আপনি মহিলা মানুষ, এসেছেন তেঘরা অথবা অন্য জায়গা থেকে, আপনার স্বভাব হবে স্বামীর কাছে প্রেম ভাবাপূর্ণ ভালোবাসা নিয়ে যাবেন, সালাম দিবেন, আপনি স্বামীর পাশে দাঁড়াবেন আবেগ নিয়ে, প্রেম ভালোবাসা নিয়ে। কেন আপনি মুখ খারাপ করেন? একটুতে বলছেন যে শাড়ি দিলে না, অমুক দিলে না, তমুক দিলে না, তার মানে আপনার অভিমান। অভিমান নেই। স্বামীর সাথে চললে অভিমান ছিঁড়ে দিতে হবে, অভিমানের পাতা। অভিমান কি জিনিস? অভিমান থাকলে শয়তান সুযোগ পায়। অভিমান মানে একদিনও তুমি স্বপ্নপুরী নিয়ে গেলে না, এর নাম অভিমান। অভিমান মানে তোমার সংসারে এসেছি 20 বছর থেকে, একদিনও তুমি একটা চিকন কাপড় কিনে দিলে না, খালি মোটা ঘের ঘেরে কিনো, এর নাম অভিমান। যখন 2-3টা মানেনি তখন আপনি বলবেন, শয়তান আপনাকে বলাবে, এ দেখ তোর স্বামী কোনটাই মানে না, এ দেখ তোর স্বামী কোনটাই মানে না। তুই বল যে তোমার সংসার আমি শান্তি পাই না, আমি থাকতে চাচ্ছি না। তখনও বলবে যা 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 চলে যা, তো তুমি তালাক দিয়ে দাও, তালাক দিয়ে দাও, যা না তোকে 100 তালাক দিলাম, যা। হয়েছে? এবার যখন তালাক হয়ে গেছে তখন আর শয়তান নেই, চলে গেছে, শয়তানের কাজ শেষ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না। এবার 3টা ছেলে আছে, যে 3টা ছেলে মেয়ে কি করব, কি করতে হবে? বলে হুজুরের কাছে যাও। হুজুর কি করা যায়? 1 রাতের জন্য বিবাহ দিতে হবে। এটা আবার কি বাঁচার পথ? তো আব্দুর রাজ্জাক সাহেবকে বলেন, বলে তালাক হয়নি, 1 তালাক হয়েছে, বউ নিয়ে চলেন। কি করি আপনাকে, কি দিয়ে বুঝাই? প্রতিবাদ নেই। স্বামীর সামনে প্রতিবাদ করবেন না, অভিমানের পাতা ছিঁড়ে দিবেন। খালি বলবেন তুমি যাতে খুশি আমি তাতে খুশি, লবণ ভাতে তুমি খুশি আমিও খুশি, মোটা কাপড়ে তুমি খুশি আমিও খুশি, যাতে তোমার খুশি তাতে আমার খুশি, তোমার পায়ের নিচে আমি ভালোবাসা দেখিয়ে বিলীন হতে চাই, আল্লাহর কাছে কল্যাণ কামনা করি, জান্নাত পেতে চাই। এখন শয়তান বলবে গেলাম, তাহলে আর কোনো পথ নাই, শয়তান এখন চলে যাবে। আর একবার যদি অভিমান পেশ করেন, আর একবার যদি আপনি প্রতিবাদে যান, খাসলত খারাপ করেন, অভ্যাস খারাপ করেন, শয়তান আপনাকে একবারে পাগল বানিয়ে ছেড়ে দিবে। সম্মানিত দিনী ভাই বোন, আলোচনার শেষে চলে আসলাম। দিনী ভাই বোন, আবারও বলছি, শেষে এসে জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর উত্তরবঙ্গের প্রতিষ্ঠান, রংপুর, দিনাজপুর, লালমিহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, জয়পুরহাট, বগুড়া, এইসব ডিস্ট্রিক্টের লোককে জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুরকে। এদেশের শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, শিক্ষা মানে সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। আপনাকে জীবন বাজি রেখে নিজের আত্মার মতো ভালোবাসতে হবে জামিয়া সালাফিয়াকে। সংকীর্ণতা রেখে আপনি দিন কাটায়েন না। 10 টাকা দান করলে জান্নাত হবে ইনশাল্লাহ, এটা আমার দৃঢ়তা কাজ করে। পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, তাহলে আপনি এই শিরক মুক্ত প্রতিষ্ঠানে, দল মুক্ত প্রতিষ্ঠানে, হিংসা মুক্ত প্রতিষ্ঠানে 10 টাকা দান করলে আপনি জান্নাত পাবেন ইনশাআল্লাহ। তেঘরাবাসী, বিরলবাসী, বিরলবাসী, তেঘরাবাসীর দিনী ভাই বোন, আমি আপনার সবচেয়ে কাছের মানুষ। আপনি তেঘরায় বাড়ি হওয়ার কারণে জামিয়া সালাফিয়ার সবচেয়ে কাছের মানুষ। বাকি জীবন কোনোদিন নিজের সুবিধা জামিয়া সালাফিয়াতে নিতে চায়েন না, জামিয়া সালাফিকে শুধু সুবিধা দিবেন। আমি আপনাদের প্রতিষ্ঠানে খেলে, এক সন্ধ্যা খেলে আমি তার টাকা দিয়ে দিই, আমার ফাইলে নাম আছে।
আমি আপনার জামিয়া সালাফে থেকে এক পয়সা সুবিধা নিতে রাজি নই। আমি দিন রাত বলি প্রতিপালক আমার ক্ষতি দিয়ে, আমার অন্যায় দিয়ে যেন জামিয়া সালাফের ক্ষতি না হয়। যদি আমি বুঝতে পারি আমি সে অন্যায় ছেড়ে দিব, যদি আমি বুঝতে না পারি আমার জীবনে যেটুকু পরিশ্রম দিয়েছি জামিয়া সালাফে সেটুকু দিয়ে আমাকে পার করে দিও, বিচারের মাঠে আমাকে বিপদে ফেলো না। আমি তোমার সন্তুষ্টিতে জামিয়া সালাফে গড়তে চাই। জামিয়া সালাফে তোমাকে চিনবে, জামিয়া সালাফে তোমাকে জানবে, জামিয়া সালাফে তোমাকে মানবে। আমি সত্যই যদি স্বার্থহীন অবস্থায়, স্বার্থ মুক্ত অবস্থায় জামিয়া সালাফের কাজ করে থাকি, তাহলে তুমি জামিয়া সালাফে কবুল করো। আমি একজন নিঃস্ব সাধারণ মানুষ, আমি কচুর পাতার পানি, আমি ক্ষমতা দেখে 1 মিনিট বাঁচতে রাজি নই। আমার নিচে কিছু নেই, আমি কচুর পাতার পানি। একমাত্র তোমার রহমতে, তোমার দয়ায়, তোমার রহমত দয়ার আশা ধারিয়ে চলি। আমি আমার ভুল দিয়ে জামিয়া সালাফের ক্ষতি করতে চাইনি, আমি সংশোধন চাই। আমার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, তেঘরা, বিরল, দিনাজপুর আমার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, শত বৈঠক করে চাপিয়ে দেওয়া হয়েছে। আমি এই জামিয়া সালাফের জিম্মেদারি নিনি, অতএব সাহায্য তুমি করবা। তোমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যার উপরে চাপিয়ে দেওয়া হয় তার উপরে সাহায্য আল্লাহর পক্ষ থেকে হয়, আর যে নিজে কলা কৌশল করে নেয় তার উপরে আল্লাহর রহমত থাকে না। আমি কলা কৌশলে নিনি, তুমি তেঘরা, বিরল, দিনাজপুর এই জামিয়া সালাফের উপরে স্থায়ী রহমত নাযিল করো, আল্লাহুম্মা আমিন। তেঘরা, বিরল, দিনাজপুরের দিনী ভাই বোনকে বলছি, 1 মিনিট স্বার্থ নিয়ে দিন কাটাবেন না, শুধু ভালোবাসা দিয়ে। প্রতিশোধ নেই, রাগ নেই, ত্যাগ তিতিক্ষা নেই। বিনিময়ে জান্নাত নিতে চেয়েছি, তাই জামিয়া সালাফিয়া। বিনিময়ে কি নিতে চেয়েছি? জান্নাত নিতে চেয়েছি, তাই জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়ায় আগে তেঘরা, বিরল, দিনাজপুরের প্রত্যেকটা পুরুষ, প্রত্যেকটা নারী, আমার প্রত্যেকটা দিনী ভাই, আমার তেঘরা, বিরল, দিনের প্রত্যেকটা বোন, আপনি খালি যাবেন না। বাড়ি চলে গেলে 10 টাকা দিয়ে পাঠাবেন, 20 টাকা দিয়ে পাঠাবেন। জামিয়া সালাফিয়া সরকারি অনুদানে চলে না, জামিয়া সালাফিয়া বৈদেশিক সহযোগী দিয়ে চলে না, জামিয়া সালাফিয়া কোনো সংস্থা দিয়ে চলে না, জামিয়া সালাফিয়া সরকারি টাকা দিয়ে চলে না। জামিয়া সালাফিয়া আমার আপনার সাধারণ মানুষের 5-10 টাকা দিয়ে চলে। অতএব জীবন বাজি রেখে তাকে ভালোবাসার চেষ্টা করুন। আল্লাহ, তেঘরা, বিরল, দিনাজপুরের যারা চলে গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, তুমি তাদের কবরকে প্রশস্ত করো, তুমি তাদের কবরকে আলোকিত করো। আমরা মুসলিম পুরুষ নারী যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের মা, চাচি, খালা, ফুফু দ্বারা দুনিয়া থেকে চলে গেছে, তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, তুমি তাদের কবরকে প্রশস্ত করো, তুমি তাদের কবরকে আলোকিত করো। আমরা যারা বিভিন্ন জায়গায় অসুস্থ অবস্থায় আছি, বাড়িতে, হাসপাতালে, তুমি তাদের সেবা দান করো। আমরা যারা মামলা বিষয়ে, যে কোনো বিষয়ে বিপদগ্রস্ত আছি, তুমি সেই বিপদ থেকে আমাদের উদ্ধার করো। দেশে আহাল পরিবার নিয়ে নিরাপত্তার সাথে শান্তির সহিত বসবাস করার সুযোগ করে দাও। তুমি জামিয়া সালাফিকে কবুল করো, তুমি জামিয়া সালাফিকে কবুল করো, তুমি জামিয়া সালাফিকে কবুল করো। আমাদের কোনো ভুল ত্রুটি থাকলে জামিয়া সালাফের ব্যাপারে তুমি মাফ করো। তোমার দরবারে এই জোরালো দাবি দেওয়া রেখে উপস্থিত বৈঠকের দিনী মুসলিম ভাই বোন সবাইকেই সলাতের পরে 10 টাকা হোক না কেন, 10,000 টাকা হোক না কেন, 10 লাখ টাকা হোক না কেন, বৈঠকি দানে অংশগ্রহণ করার অনুরোধ রেখে, ছেলেটা আপনার সামনে দিয়ে চলে যাবে আর আপনি 10টা টাকা দিবেন না, এমনটা যেন আল্লাহ আপনার নামে না ঘটায়। এটা আমি চাই, আপনাকে আমি ভালোবাসি। ভালোবাসার সুবাদে সকল দিনী ভাই বোনের কাছে জোরালো দাবি রেখা আল্লাহকে বলছি, আল্লাহ তুমি এটার ব্যবস্থা করো। তোমার দরবারে খুতবা শেষে এই জোরালো দাবি দাওয়া দোয়া রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।
হ্যালো হ্যালো আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر لا إله إلا الله কাতার সোজা করে নিন, পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ান, ডান দিকে বাম দিকে লক্ষ্য করে কাতার সোজা করে নিন। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين آمين سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم
مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله الله আসসালামু আলাইকুম। আমাদের জামিয়ার ছেলেরা ছাড়া আপনারা কেউ উঠিয়েন না, কয়েক মিনিট কাজ দেখায়েন না, একটা শৃঙ্খলায় আসবেন। জামিয়া সালাফে তেঘরা বিরল দিনাজপুরের সালাফি কনফারেন্সে এসেছেন। এই মেয়ে উঠছো কেন? আপনি কেন উঠলেন? স্বভাব পরিবর্তন করেন। আমি আপনাকে খুব ভালোবাসি। ছেলেরা যাচ্ছে সামনে, ফিরে যায় না যেন। যারা স্টেজে আছি তারা আমরা বৈঠকি দানে অংশগ্রহণ করব সবাই। যারা আমার সামনে কর্মচারী আছে বা যারা ওইসব যান্ত্রিকভাবে বক্তব্য রেকর্ডিং করছে, আমি তাদেরকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। ছেলেরা আপনাদের সামনে দিয়ে পার হওয়া পর্যন্ত যাবেন না। 10 টাকা হোক, 500 টাকা হোক, 5000 টাকা হোক, আর জামিয়া সালাফে আপনাদেরকেই চালাতে হবে। যারা বেশি সহযোগিতা করতে চান তারা আমার সাথে দেখা করবেন। আর একটা হাদিস ছুটে গেছে, সেটা বলি, তারপরে আমি আপনাদের জন্য দোয়া করছি। আর যেগুলো বই পুস্তক আছে, যে শিক্ষা বনাম জাহেলিয়াত, আপাতত 10ম পর্যন্ত শিক্ষা নাকচ করা হয়েছে।
তারপরে মর্যাদা চাই, সম অধিকার নয়। আসলে মূলত সম অধিকারের প্রয়োজন নাই, মর্যাদার প্রয়োজন আছে। আর কেন হব অবরোধবাসিনী, আমি হাদিসটা শেষ করি, তারপর আব্দুর রহিম আমার পাশে দাঁড়িয়ে আছে, এ হলো আব্দুল্লাহর ছোট ভাই, একটু দোয়া করবেন। দেখারও সাদ, ও আজহারে পড়ে। এ হলো আব্দুর রহিম, মেজো যে সে হলো আব্দুর রহমান, আর বড় যে সে হলো আব্দুল্লাহ। আল্লাহ নবী বলেছেন, কেউ যদি ভাগ্য বাড়াতে চায় আর সম্পদ বাড়াতে চাই তাহলে তাকে ভালো আচরণ করতে হবে। এই গুরুত্বপূর্ণ হাদিসটা ছুটে গেছে। কেউ যদি বয়স বেশি করতে চায় আর সম্পদ বাড়াতে চায় তাহলে তাকে ভালো আচরণ করতে হবে। এ হলো একটা কাজ। আর একটা কাজ হলো যে আপনি দোয়া দিয়ে ভাগ্য যেটা আছে সেটা কেটে দিতে পারেন। ভালো আচরণ দিয়ে ভাগ্য কেটে দেওয়া, নতুন ভাবে লেখার পথ করা যায়। আর দোয়া দিয়ে ভাগ্যে যেটা আছে সেটা কেটে দিয়ে নতুন লেখার পথ করা যায়। আমি আমার আপাতত কথা শেষ করলাম, কেউ উঠে যায়েন না। দেখি, আমরা তো অনেক সময় আব্দুল্লাহর কথা শুনি, আজকে আব্দুর রহিম কি বলছে একটু দেখি না, কি বলে শুনি আমরা। আসসালামু আলাইকুম। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. আব্বুর আজকের জুমার খুতবায় কয়েকটি কথা এসেছে, তার মাঝে একটি কথা ছিল আপনাদের উত্তরবঙ্গের একজন মহিলা বেগম রোকেয়া সাখাওয়াত, তিনি বাংলাদেশের মুসলিম মা বোনদের ধর্মীয় অধিকার পর্দাকে কটাক্ষ করে মা বোনদের পর্দাকে, একজন পর্দাসীন নারীকে বস্তায় বেঁধে রাখা পণ্যের সাথে তুলনা করেছেন। এবং 1928 সালে উনি একটি বই লিখেছিলেন অবরোধবাসিনী। 1928 সালে লেখা অবরোধবাসিনী বইয়ের উত্তর দিয়েছেন আপনাদেরই উত্তরবঙ্গের এক পরহেজগার শিক্ষিত পরিবারের কন্যা। তিনি এই উত্তর দিয়ে যেই বই লিখেছেন সেই বইয়ের নাম দিয়েছেন কেন হব অবরোধবাসিনী। এই বই আমাদের মা বোনদের জন্য এবং বিশেষ করে যারা এই পর্দাকে ছোট মনে করেছে এবং মুসলমানদের নারীদের কন্যাদের অধিকারকে কটাক্ষ করেছে তাদের জন্য, এবং যারা স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানে পড়ছে এবং নারীদের অধিকারকে ছোট মনে করেছে, হেয় করার চেষ্টা করেছে, তাদের জন্য এক অনন্য গ্রন্থ। এবং বিশেষ করে আপনার কন্যা, আপনার বোন, আপনার মা, আপনার পর্দাসীন বোনদের জন্য এক বিশাল পুরস্কার অথবা হাদিয়া হতে পারে এই বইটি। অবশ্যই আপনার বোনের, আপনার স্ত্রীর, আপনার মায়ের লাইব্রেরির সংগ্রহশালায় যে বইটি থাকবে বলে আমরা মনে করি, তার একটি বই হচ্ছে কেন হব অবরোধবাসিনী। ওনারই আরো একটা বই আছে, সেটা হচ্ছে সম অধিকার নয় মর্যাদা চাই। এছাড়াও বাংলাদেশের মাটিতে এই বইটা সিলসিলাতুল আহাদিস আস-সহিহা, যেটি আরবি ভাষায় লেখা সহিহ হাদিসের একটি বিশাল সংগ্রহশালা ছিল। এই বইয়ের সর্বপ্রথম বাংলায় অনুবাদ করেছে আল জামিয়া আস-সালাফিয়া এর গবেষণা পরিষদের সদস্যরা। তো এটা বাংলাদেশের শিক্ষিত জনগণের জন্য, যারা মনে করে যে আমাদের লাইব্রেরিতে হাদিসের একটা গ্রন্থ থাক, তারা অবশ্যই তাদের লাইব্রেরিতে জরুরি ভিত্তিতে যেই বইটা সংগ্রহ করবে সেই বইটার নাম হচ্ছে সিলসিলাতুল আহাদিস আস-সহিহা। এই বইয়ে প্রায় 4000 সহিহ হাদিসকে এক জায়গায় করা আছে, আলহামদুলিল্লাহ। এছাড়াও গতকালকেও বলেছিলাম আপনাদের উদ্দেশ্যে, মাসিক আল ইতিসাম বাংলাদেশের মাটিতে
এক বিশেষ বৈশিষ্ট্যের অধিকারী এক অনন্য পত্রিকা, যেই পত্রিকায় জামিয়া সালাফিয়ার দেশ বিদেশের বড় বড় বিদ্বানগণ প্রত্যেক মাসে এক জায়গায় বসে ফতোয়া বোর্ডের মাধ্যমে 50টি প্রশ্নের উত্তর লিখেন, আমাদের জীবনের সাথে সংশ্লিষ্ট। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এই পত্রিকায় সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয়ে সম্পাদকীয় লিখেন আমাদের সকলের পরিচিত মুখ বড় ভাই আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক। যেমন এই মাসের পত্রিকার সম্পাদকীয়ের শিরোনামটা শুনেন। এই মাসের পত্রিকার সম্পাদকীয়ের শিরোনাম হচ্ছে মুক্তিযোদ্ধা বনাম রাজাকার। এই রকম গত মাসের সম্পাদকীয় ছিল সিরিয়া বিজয়, মুসলমানদের বাইতুল মাকদাস তথা ফিলিস্তিন বিজয়ের এক ধাপ এগিয়ে। এরকম অনন্য আর্টিকেলগুলি যদি পড়তে চান, অধ্যয়ন করতে চান, তো অবশ্যই এই পত্রিকা আপনার সংগ্রহে রাখতে পারেন। আর এই পত্রিকা আপনার 3 কাপ চায়ের চেয়ে এই পত্রিকার মূল্য কম, মাত্র 30 টাকা। এই পত্রিকা জামিয়া সালাফিয়া আপনাদের কাছে শিক্ষার আলো পৌঁছে দেওয়ার জন্য প্রত্যেক মাসে হাজার হাজার টাকা ভর্তুকি দিয়ে ছাপায়, আপনি পড়বেন তাই। অবশ্যই 30 টাকা দিয়ে অন্তত স্বল্প মূল্যের এই পত্রিকাটা সংগ্রহ করার চেষ্টা করবেন এবং মাসিক এজেন্ট হয়ে যাবেন এই পত্রিকার। এছাড়াও আব্বুর আজকের আলোচনার বিষয় ছিল সদাচারণ। সদাচার আলোচনা সম্পর্কে আব্বু বেশ কিছু হাদিস বলেছেন। এছাড়াও আরো অনেক হাদিস আছে যে হাদিসগুলি এই কিতাবের মাঝে উল্লেখ করা আছে। এই বইয়ের নাম যদি সদাচারণ না দিয়ে জান্নাতের ঠিকানা দিয়ে দেওয়া হয়তো ভুল হবে না। এই বই আপনারা আপনাদের সংগ্রহে রাখতে পারেন। এছাড়াও আরো কিছু বই আছে, যেমন আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, আমাদের ভাই আব্দুল্লাহ ভাইয়ের রিজিক এবং ব্যতিক্রম ধর্মী সর্বপ্রথম বাংলা ভাষায় লেখা বুখারীর ব্যাখ্যা মিন্নাতুল বারি আপনারা সংগ্রহ করতে পারেন। আরেকটি গুরুত্বপূর্ণ বই ছুটে গেছে, শুরুতেই বলা উচিত ছিল। পাক ভারতের লেখা অন্যতম একজন বড় বিদ্বান আল্লামা নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালী, উনি কোন মাযহাবী ফিকহকে সামনে না রেখে সরাসরি কোরআনুল কারীম আর হাদিসকে সামনে রেখে একটা ফিকহি গ্রন্থ রচনা করেছেন, যার নাম হচ্ছে ফিকহুস সালাফ। এটাকেও জামিয়া সালাফিয়ার গবেষণাগার থেকে বাংলায় অনুবাদ করে ছাপানো হয়েছে বাংলাদেশের শিক্ষিত মুসলমানদের জন্য। আপনারা এই বই সংগ্রহ করার চেষ্টা করিয়েন। এছাড়াও আছে আইনে রাসূল 10 অধ্যায়, শিক্ষা বনাম জাহেলিয়াত। এই বইগুলি আপনারা কোথায় থেকে সংগ্রহ করবেন? আছে তুবা পাবলিকেশন, আছে আল ইতিসাম কর্নার। আপনার এই যে মাহফিলের অপোজিটে পিছন দিকে গেলে আপনারা এই লাইব্রেরিগুলি পেয়ে যাবেন। আরো একটা লাইব্রেরি আছে মাকতাবাতুস সালাফ। এই 3টে লাইব্রেরি মিলে আপনারা সবগুলো বই পাবেন ইনশাআল্লাহ। এছাড়াও আরো গুরুত্বপূর্ণ বই আছে, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী সংগ্রহ করার চেষ্টা করবেন। এই ছিল আমার সংক্ষিপ্ত কথা। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাচ্চাটাকে নিয়েছেন। আসসালামু আলাইকুম। তাহলে আব্দুর রহিম আমাদের বক্তব্য শোনালো না, মানে রাতে শুনতে হবে। তাহলে ঠিক আছে, রাতে এই বাচ্চাটা হারিয়ে গেছে, এখানে আছে। কোন মহিলা পুরুষের বাচ্চা হলে লাল জামা পরে আছে, স্টেজ থেকে নিয়ে যাবেন। আমার ভাই মাসুদ 50,000 টাকা দিয়েছেন নগদ, আর একজন দিয়ে গেলেন মনে হয় 50,000 টাকা। আমি আপনাদের দোয়া করতে তখন দোয়া করিনি, স্মরণও ছিল না, আপনাদের জন্য দোয়া করি। দানের হাত থেকে কেউ বিরত থাকবেন না। প্রত্যেক দিন সকালে 2 জন ফেরেশতা আকাশ থেকে নেমে আসেন। একজন বলেন, আল্লাহ যে যেটুকু দান করলো পূর্ণ করে দাও, আর যে যেটুকু করলো না তুমি তার ক্ষতি করে দাও। তো যদি 10 টাকা না দিয়ে উঠেন তাহলে ওটা ক্ষতি হয়ে যাবে। কিভাবে হবে আল্লাহ ভালো জানেন। হাদিস বুখারী মুসলিম, আল্লাহ রাসূল বলেছেন, আপনাকে শুনিয়ে রাখলাম। আমি আপনাদের সাথে থাকার চেষ্টা করি সম্ভবপর। আর রাসূলের বলা দোয়া একটু বলি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ আপনার অর্থ সম্পদে বরকত, নিরাপত্তা দান করুক, আহল পরিবারে নিরাপত্তা দান করুক। দান
মানুষকে বিপদমুক্ত করে, দান মানুষের ব্যবসা বাণিজ্যকে নিরাপদের দিকে নিয়ে যায়, দান মানুষের কবরের শাস্তিকে বন্ধ করে দেয়। কাজে এগুলো খুব মাথায় রাখবেন। আল্লাহ আমাদের কবুল করুক, আল্লাহুম্মা আমিন। অবশ্যই রাতে সবাই থাকবেন, জুমার খুতবায় উপস্থিত হয়েছেন, এই পর্যন্ত বৈঠক শেষ করবেন না, কেননা আপনাকেই সামনে রেখে দেশ বিদেশের বড় বড় আলেম ওলামা আসছেন, আপনাকেই সামনে রেখে আমরা এসেছি। তাহলে আমরা যদি আপনি জানতাম আমরা তাহলে কোথায় বক্তব্য পেশ করব? এটা করা হবে না। এসেছেন না, আর সব টাকা এখনই খেয়ে শেষ করিয়েন না, একটু গতিবিধি পরিবর্তন করতে হবে। সালাফি কনফারেন্স মানে অপ্রয়োজনীয় কথা নেই, অপ্রয়োজনীয় কর্ম নেই, অপচয় ক্ষয় খাওয়া নেই। অতএব সবটাই কাজে লাগাতে হবে, বক্তব্য শেষ পর্যন্ত থাকতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাদের অবগতির জন্য বলতে চাচ্ছি, আমাদের আজকের নির্ধারিত মেহমানগণ আমাদের সামনে ইনশাআল্লাহ যথাসময়ে বক্তব্য রাখবেন। বাদ আসর বিষয়ভিত্তিক আলোচকদের আলোচনা আবার শুরু হয়ে যাবে। আপনারা আমাদের কনফারেন্সে উপস্থিত হয়েছেন, অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন। আজকে আলোচক হিসেবে রয়েছেন ডক্টর লোকমান হোসেন, আব্দুল আলিম মাদানী, ডক্টর হাশেম আলী, হাসানুল বান্না মাদানী, আব্দুল কাদের মাদানী, আব্দুর রহিম বিন আব্দুর রাজ্জাক, মাহবুবুর রহমান মাদানী, সাথে আমাদের ওস্তাদ শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাউল্লাহ, তিনিও থাকবেন। সময়ের গতিতে আপনাদের সামনে বিজ্ঞ আলেমদেরকে বিষয়ভিত্তিক আলোচনার জন্য নিয়ে আসা হবে। আপনারা অবশ্যই সালাফি কনফারেন্সে বিষয়ভিত্তিক আলোচনা থেকে জ্ঞান আহরণ করার চেষ্টা করবেন। আমাদের মাকতাবাতুস সালাফ থেকে প্রকাশিত বই, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাউল্লাহর সকল বই, মাসিক আলী ইতেসাম পত্রিকা 5 নম্বর এবং 6 নম্বর স্টলে পাবেন। তুবা পাবলিকেশন আর মাকতাবাতুস সালাফ 5 এবং 6 নং স্টলে পাবেন। যারা খাদ্য